আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব যে আমরা ভিলেন কিভাবে করি, ইন্টার ভিলেন কিভাবে করি, আর ভিটিভিটা কিভাবে করি। ঠিক আছে? ভিটিভি হচ্ছে ভার্চুয়াল ট্র্যাকিং প্রোটোকল। এটা আমরা কিভাবে কনফিগার করি, কেন করি, কিভাবে করি। তো চলেন তাহলে আমরা আমাদের প্যাকেট ট্রেসারে যাই। ভিলেন করি আমরা সুইচের সাথে কানেক্টেড, সুইচের ইন পয়েন্টে। ঠিক আছে? আমি একটা সুইচ নিয়ে গে একটা সুইচ নিলাম, একটা সুইচ নিয়ে দুইটা সুইচ নিলাম। এর সাথে আমি পিসি যোগ করি। আমরা জানি যে আমাদের সুইচটা কোন লেয়ারে কাজ করে, লেয়ার 2 তে, তাই না? তো লেয়ার 2 তে কি করে? লেয়ার 2 তে কিন্তু ব্রডকাস্ট করে, সবকিছু কিন্তু ব্রডকাস্ট করে। তার মানে কি, আমার প্যাকেট যদি আমি আমার পিসি থেকে সুইচে যাই বা কোনো জায়গা থেকে আসে সুইচে, সুইচ কিন্তু সব জায়গায় কি ওই সুইচের সাথে যত কিছু কানেক্টেড আছে, যত কেবল কানেক্টেড আছে সব কিন্তু ব্রডকাস্ট করে দেয়, তার সাথে সাথে কানেক্টেড আছে। এখন এই ব্রডকাস্ট করার জন্য কি কি সমস্যা হয়? ব্রডকাস্ট করার কারণে কিন্তু আমার একটা ব্রডকাস্ট স্ট্রম তৈরি হয়। কারণ ব্রডকাস্ট স্ট্রমটা কি এবার? মনে করেন যে আমি আমার একটা নাম দিয়ে দিই এটার। এটা হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমার এইচআর ডিপার্টমেন্ট, এটা আমার হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এইটা হচ্ছে আমার এইচআর ডিপার্টমেন্ট। ঠিক আছে? তো এখন আমার এটা মনে করেন যে লেভেল 1-এ আছে, এটা লেভেল 2, মানে আমার দুই দুই আমার অফিসের পার্টিশন আছে দুইটা, মনে করেন। ঠিক আছে? এখানে এখানে একটা গেট আছে। উম, আচ্ছা দেখেন, এখানে আমার দুইটা পার্টিশন আছে। ঠিক আছে? এটা আছে একটা অফিস, এটা আছে একটা অফিস, একই বিল্ডিং কিন্তু আমার, হ্যাঁ, বিল্ডিং কিন্তু আমার একই, বিল্ডিং কিন্তু আমার আলাদা না, বিল্ডিং হচ্ছে আমার এক, বিল্ডিং আমার একই, কিন্তু হচ্ছে আমার কি কি কাজ করতেছে এখানে। বিল্ডিং হচ্ছে আমার একটাই, আর এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, তো আমার দুইটা সেকশনে দুইটা সুইচ আছে। মাঝখানে মনে করেন যে আমার এখানে একটা রাউটারের সাথে কানেক্টেড আছে। যাই হোক, তো এখন কি করে, আমি আইটি ডিপার্টমেন্টের কোনো লোকজন আছে এখানে, আইটি ডিপার্টমেন্টে আমি কোনো প্যাকেট পাঠাবো আমার এই পাশের আইটি অফিসে। ঠিক আছে? এই সেকশনের এই পাশের আইটি অফিসে যারা আছে, যাদের যারা কানেক্টেড, তারা আর ডিপার্টমেন্টে আছে, তাদের কাছে আমি আমি কোনো ইনফরমেশন পাঠাবো। এখন যদি ইনফরমেশন পাঠাই, তাহলে কি হবে? আমার ইনফরমেশনটা এখানে আসবে, এখানে আসার পরে আমার এই যে সব জায়গায় কিন্তু ব্রডকাস্ট হবে, সব জায়গায় ব্রডকাস্ট হবে। তো এটা কিন্তু একটা সিকিউরিটি কনসার্ন, তাই না? প্যাকেট পাস না হলো, কিন্তু ব্রডকাস্ট যদি হয়, তাহলে মনে করেন যে আমার এখান থেকে এট এ টাইম আমি এখান থেকে করছি, প্যাকেট পাঠাইছি, এখান থেকে প্যাকেট পাঠাইছি, এখান থেকে প্যাকেট পাঠাইছি, তো সব জায়গা থেকে কিন্তু আমার কি ব্রডকাস্ট হবে। অ্যান্ড ব্রডকাস্ট যদি হয় এট এ টাইম, তাহলে কিন্তু আমাদের কালেকশন তৈরি হবে। হুম। তো সুইচে কি হয়? সুইচে যদি আমার যতগুলো পোর্ট থাকে, ততগুলো আমার কলিশন ডোমেন ক্রিয়েট হয়। তার মানে এখানে একটা কলিশন আছে, এখানে একটা কলিশন, এখানে একটা কলিশন, এখানে একটা কলিশন। আর কি হয়, যতগুলো পোর্ট আছে সবগুলো মিলে একটা ব্রডকাস্ট হয়। তাহলে এই যে প্রত্যেকটা মিলে একটা ব্রডকাস্ট, প্রত্যেকটা মিলে একটা ব্রডকাস্ট। এখন একটা ব্রডকাস্টে যদি যাই, তার মানে কি, আমি যদি এখানে পাঠাই তাহলে সবগুলোতে যাবে, এখানে যদি পাঠাই আমি সবগুলোতে যাবে, এখানে যদি আমি এখানে পাঠাতে চাই তাহলে এখানে যাবে, সবগুলোতে কিন্তু যাবে, তাই না? এটা কিন্তু একটা কলিশন তৈরি হয়। তো আমি এখান থেকে পাঠিয়েছি একটা প্যাকেট, এখান থেকে একটা প্যাকেট পাঠিয়েছি, তো আমি এখান থেকে গেল, এখান থেকে গেল, এখানে যে কিন্তু একটা কলিশন তৈরি হবে, যে আমি প্যাকেট এখান থেকে আগে যাবে না এখান থেকে আগে যাবে, বিষয়টা এমন কিছু সৃষ্টি হয়। তো তখন আমি যে ব্রডকাস্ট স্টর্মটা ঠেকানোর জন্য আমরা কি করি, ভিলান করি। ঠিক আছে? তো ভিলান কি জন্য করি মোটামুটি বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এখন আমি একটু আইপি, আমি মনে করেন যে আমার
এখানে নেটওয়ার্ক আছে 10.1.1/34। আমার এই নেটওয়ার্কের আন্ডারে পুরো আমার এই অফিসটা আছে, ঠিক আছে? তাহলে কি আমি যদি 10.1.1 দিই, 2 3 4 এইভাবে যদি দিই, সবগুলোতে কি হবে? আমার একই কিন্তু ওই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু পিং করতে পারবে বা কানেক্টিভিটি থাকবে, তাই না? কানেক্টিভিটি থাকা এখন বট, আমি যখন ভিলান করব তখন কিন্তু আমার কানেক্টিভিটি থাকবে না, পিং পাবে না, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু পিং বন্ধ করা না। আমি আবার বলতেছি, আমার উদ্দেশ্য কিন্তু পিং বন্ধ করা না। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যদি করি, কোনো প্যাকেট পাঠাই বা কোনো ডাটা পাঠাই, সেই ডাটা যেন সবার ভিতরে যেন ব্রডকাস্ট না হয়। তো সেজন্য এখন কি করতে হবে, সেজন্য আমরা ভিলান করব। তো আমি একটু আমার হতে চাই, আমি আইপি বসাই দিই 10.1.1.2.5 বসালাম। এখানে আমি একটা অন্য করি, সবগুলোতে একই করবো, ঠিক আছে? 10.1.1.2 অন্য, আমি একই গেটওয়ের ভিতরে রাখছি। গেটওয়ে তো আমার একটাই হবে, তাই না? কারণ আমার এখানে একটা রাউটারের সাথে কানেক্টেড হয়েছে। তো আবার করি 10.1.3। 10.1.1.4। 5। এগুলো আমার আইপি গুলো বসাই দিই, ঠিক আছে? 6 আমি দিছি 7 হবে। 7। 10.1.1। ওকে, এখন কি আমার কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে না ল্যানে? আমি যদি এখানে প্যাকেট পাঠাই, সাকসেসফুল, তাই না? তো আমি একটু সিমুলেশন মোডে যাই, একটু দেখি কি হয়। এটা ডিলিট করি আগে, আমি আবার পাঠাই। এখান থেকে এখানে পাঠাবো, তাই না? আমার গেল এই জায়গায়, যাওয়ার পর কি করবে?
দেখেন সবার কাছে কিন্তু ব্রডকাস্ট করে দিচ্ছে, কিন্তু আমি পাঠাইছি কার কাছে? এর কাছে। হ্যাঁ, আবার আসবে, আবার এর কাছে ব্যাগ আসবে, তারপর কি করবে এবার? এই যে এখন সাকসেসফুল হয়েছে। তো এই ব্রডকাস্টটা ঠেকানোর জন্য কি করি আমরা? আমরা কিন্তু হচ্ছে ভিলেনটা করি। তো চলেন তো ভিলেনটা ক্রিয়েট করি। তো আমি আহ, যাই, ভিলেন করবো আমরা কোথায়? সুইচে। আর এটা অবশ্যই ম্যানেজেবল সুইচ হতে হবে। আনম্যানেজেবল সুইচে কিন্তু আমরা কোনো কিছু কনফিগার করতে পারি না। তো এটাও রাউটারের মতো একেবারে ইনাবল কনফিগ কি, কনফিগার মোডে ঢুকলাম আমরা। তো আমরা একটু শো ভিলেন দেখি। কনফিগ মোডে আছে কিন্তু আমরা, সেজন্য আমার হবে না। তাহলে ডু শো ভিলেন। আচ্ছা দেখেন, এখানে আমার বাই ডিফল্ট ভিলেন থাকে কয়টা? 5টা। এই যে 1, 1002, 1003, 1004, 1005। ঠিক আছে, 5টা ভিলেন থাকে। এই দেখেন এখন এই যে ওয়ানের ভিতরে আমার এখানে কতগুলো পোর্ট আছে। আমি যদি দেখি এখানে, এখানে দেখেন যতগুলো আমার পোর্ট আছে সবগুলো পোর্ট কিন্তু এই যে আমার কি ভিলান, এই ডিফল্ট ওয়ানের ভিলান ওয়ানের ভিতরে কিন্তু আমার এই যে এগুলো আছে, কনফিগার করা আছে। ঠিক আছে, এখানে 24টা আছে পাঁচিতার, পাঁচিতার নেট। আর এগুলো আছে গিগাবাইট পোর্ট আছে 2টা। আর এগুলো আছে এভরিডে ডিফল্ট, টোকেন রিং ডিফল্ট। হ্যাঁ, তো এই যে ডিফল্ট যেটা, এটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো না, এর উপরে আমাদের কাজ করতে হবে। তো চলেন তাহলে আমরা ভিলেনটা ক্রিয়েট করে ফেলি। ভিলেন 10, নেম দেব হচ্ছে আমার আইটি, আইটি ডিপার্টমেন্টের জন্য। আবার কি করব? ভিলেন 20 করব আমরা এইচআর ডিপার্টমেন্টের জন্য। ও সরি, নেম হচ্ছে আমার এইচআর। এখন যদি আমি টু শো ভিলেন করি, এখন দেখেন আমার কিন্তু 2টা ভিলেন তৈরি হয়ে গেছে। কিন্তু কাদের জন্য আমি তৈরি করছি সেটা কিন্তু আমার এখানে ডিক্লেয়ার করিনি আমরা, তাই না? পোর্ট নাম্বার কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করিনি। তো চলুন তাহলে পোর্ট নাম্বারটা একটু ডিক্লেয়ার করে দিই। আচ্ছা, এখন আমরা এক্সিট করে একটু বাইরে আসি। এখন আমি ইন্টারফেস, এটা এই দুটো তো একই সাথে আছে তাই না? তো আমি রেঞ্জ দিয়ে একসাথে করে দিব। তো কি করব এখন? আমরা হচ্ছে ইন্টারফেস রেঞ্জ F0 থেকে 0 থেকে আমাদের কি করতে হবে? 2। F0 থেকে আমার 2 আসলো তাই না? এই যে F0/1ও নিছে, F0/2 নিছে। হ্যাঁ, এখন আমরা যদি সুইচ পোর্ট মোড, এখানে মোড মোড করা লাগে আমরা দেখি একটু। দেখেন, অ্যাক্সেস ডাইনামিক ট্রাঙ্ক। অ্যাক্সেস কোন কোন সময় করা লাগে? অ্যাক্সেস তখন করা লাগবে যখন হচ্ছে একটি এই যে অ্যাক্সেস পোর্ট আমি করব তখনই যখন আমার সুইচের সাথে এন্ড পয়েন্ট, ইন্ড একটা ইন্ড ইউজার কানেক্টেড থাকবে। ঠিক আছে, তো আমার কিন্তু এই যে পোর্টের সাথে ইন্ড ইউজারে কানেক্টেড তাই না? এরপরে কিন্তু আমি কোনো কিছু আর নেটওয়ার্ক বাড়াতে পারবো না। হুম, এরপরে কিন্তু আমি কোনো নেটওয়ার্ক বাড়াতে পারবো না। তো সেজন্য আমি কি অ্যাক্সেস মোড দেবো। আচ্ছা, আর আরেকভাবে আমি যদি টেকনিক্যাল ভাষায় বলি, যার ভিতর দিয়ে একটি ভিলাইন ইনফো পাস হবে সেইটাই হচ্ছে আমার অ্যাক্সেস মোড। ঠিক আছে, তো এটার ভিতরে কিন্তু আমার একটা অ্যাক্সেস ভিলাইনই কিন্তু পাস হবে। এটার ভিতরে তো আমার কি একটাই অ্যাক্সেস পাস হবে তাই না? এর ভিতরে তো আর আর কোনো পাস হবে না, একটাই তো পাস হচ্ছে। তো তাইলে মোড অ্যাক্সেস, সুইট মোড অ্যাক্সেস দিলাম। আরেকবার কি করে? সুইচ পোর্ট। এখন দেখেন এন কি বলছে, আমরা একটা মোড অ্যাক্সেস করছি তাই না? আবার করতে হবে, মোডে যাইতে হবে আমাদের। মোডে যদি যাই,
এখন আমাদের ট্রাঙ্ক করে দিতে হবে। সরি, আমাদের অ্যাক্সেসে যাওয়ার পরে আমরা যদি যাই তখন দেখেন ভিলেন, আমরা কিন্তু সুইচ মোডটা কি অন করছি অ্যাক্সেসের জন্য, তাই না? সুইচ মোড অ্যাক্সেসটা আমরা অন করলাম, এখন কি করব আমরা সুইচ মোড পোর্ট অ্যাক্সেস ভিলেন। তো ভিলেন নাম্বার আমাদের কত ছিল? ভিলেন নাম্বার আমাদের ছিল হচ্ছে 10 রে আমরা করবো, তাই না? তো ভিলেন কত? 10। এইটার জন্য তো আমরা 10 ধরছি, এটার জন্য আমরা 20 ধরছি, তো আমরা এই জন্য এখানে 10 দিলাম। তো এখানে কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। একইভাবে এই দেখেন কাজ করতেছে এখন। আচ্ছা, আমার এইটা রেঞ্জে কাজ করেনি, তার মানে আমি ইনিশিয়ালি আবার যদি এখান থেকে আমি যদি 1 করতাম, 1 করলাম, তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করব, সুইচ মোড অ্যাক্সেস ভিলেন 10। দেখেন দুইটাই কিন্তু আমার কি অ্যাক্সেস অবস্থায় আছে, অ্যাক্সেস হচ্ছে। এই যে এটা কিন্তু আপ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার চলতেছে কাজ, এখনই হয়ে যাবে। তো আমরা অন্যান্য কাজগুলো করি। এখন যদি আমি F3/4, তাহলে ইন্টারফেস F0/3 থেকে 4 আমি সেট করে দিলাম, ঠিক আছে? 3 4 একসাথে আমি কাজ করব। আমরা এসে গেলাম ইন্টারফেস এফ, আমরা রেঞ্জ দেইনি, তাই না? রেঞ্জ, তারপর কোথা থেকে F0 থেকে কত 3 থেকে 4, তাই না? 3 থেকে 4 ঢুকলো। এবার কি করবো আমরা? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আমার করা লাগবে। আর একবার কি লাগবে? সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, এদিকে করা ছিল আমাদের 20। তো আমরা এই যে দুইটা কিন্তু একসাথে করে দিলাম, তাই না? তো আমরা একই কাজ এ পাশেও করে দিই। এপাশে তো আমরা এখনো আমাদের ভিল্যানটা ক্রিয়েট করিনি, তো আমাদের ভিল্যানটা ক্রিয়েট করি ইনেবল কনফিগ টি। আচ্ছা, এবার আমরা করব ভিলেন ক্রিয়েট করবো, তাই না? তো ভিলেন 10 করলাম, নেম দেবো হচ্ছে আইটি 20, নেম দেবো আমরা HR। এখন আমি আবার ওইভাবে আমাদের মোডগুলো অ্যাক্সেস করে দিই। তাহলে আইটি রেঞ্জ, তারপরে হচ্ছে F0/2 থেকে 3, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। দেখেন এটা কিন্তু আমাদের ওয়ার্কিং পিরিয়ডে আছে, তাই না? এখন তাহলে আমরা আবার এটা করে দিই। তাহলে রেঞ্জটা আমি একটু চেঞ্জ করে দিই ইন্টারফেসের। আচ্ছা, আসবে না ইন্টারফেস রেঞ্জ F0 থেকে 4 থেকে 5, রেঞ্জে ঢুকলাম, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 20। এই সারের জন্য আমি ছিলাম 20। তো দেখেন এখন আপ হোক, আপ হইলে তখন আমরা আবার পিং করে দেখবো যে এখন কি হয়। আচ্ছা, পিং করে কিন্তু আমাদের কোনো কিছু হবে না, কারণ আমার যখন একটা প্যাকেট এখান থেকে আসবে এখানে, তো এখানে এই পর্যন্ত তো আসতেছে, এখানে আমার এখানে এসে আমার 10 হবে। কিন্তু এই যে এই পোর্টটা এখন কোন মোডে আছে? এটা কিন্তু এখনো ভিলেন 1 এর আছে, আর এগুলো কি ভিলেন 10, ভিলেন 20, কিন্তু এটা কি 1 এর আন্ডারে আছে, তাই না? আমি একটু শো করি।
টু শো টু শো ভিলেন। আচ্ছা, এখন দেখেন 10 কিসের আন্ডার আছে, 1 আর 2 আন্ডারে। তাহলে 1 আর 2 আন্ডারে, আর ভিলেন 20 আছে 3 আর 4 আন্ডারে। কিন্তু এই যে 5 আছে কার আন্ডারে? ডিফল্ট 1 এর আন্ডারে। কিন্তু তাহলে কি 5 কিন্তু এদের চিনে না কারোর। হ্যাঁ, তাহলে আমাদের চিনানো লাগবে। তো চিনাতে হলে কি করা লাগবে? আমাদের ট্র্যাঙ্কিং করা লাগবে। তো ট্র্যাঙ্ক বলতে কি বোঝাই? ট্র্যাঙ্ক বলতে বোঝায় যে এই আমি অ্যাক্সেস দিয়ে দেবো যে ট্র্যাঙ্ক বলতে আমার এখান থেকে যে কোনো প্ল্যান পাস করতে পারবে। এটা আমার দিয়ে দিতে হবে কনফিগার করে, ঠিক আছে? এই অ্যাক্সেসটা আমার দিয়ে দিতে হবে। তাহলে আমি ইন্টারফেসে যাই, আইএনটি F0/5 সুইচ পোর্ট মোড। আমাদের মোড কয়টা দেখছিলাম? 3টা, তাই না? তো আমি এখানে ট্রাঙ্ক করবো, এখন ট্রাঙ্ক দেখেন। আর আরেকটা জিনিস কি, আমার পয়েন্ট টু পয়েন্ট যখন থাকবে এখানে, যখন আমি ট্রাঙ্ক করব অটোমেটিক্যালি ওর আলাদা পয়েন্টটা কি অটোমেটিক ট্রাঙ্ক হয়ে যাবে। তো আমার আলাদাভাবে কোনো এই পাশে কোনো জায়গায় ট্রাঙ্ক করা লাগলো না, তাই না? আমি একে ট্রাঙ্ক করলাম এই জায়গায়, কিন্তু ট্রাঙ্ক হলো এই জায়গায়। একটু ওয়েট করি। আমরা যদি আবার ট্রাঙ্কিং দেখি, টু শো ট্রাঙ্ক, টু শো ইন্টারফেস ট্রাঙ্ক, সরি। দেখেন, F0 কিসে আছে? এনক্যাপসুলেশন অবস্থায় ট্রাঙ্কিং। এই যে ট্রাঙ্কিং কিন্তু হয়েছে। স্ট্যাটাস কি? ট্রাঙ্কিং। তার মানে কি আমার ট্রাঙ্কিং মোড কিন্তু আমার অন হয়েছে, তাই না? দেখি একটু, হ্যাঁ অন হয়ে গেছে। এখন যদি আমি একটু পিং করতে চাই, আমি যদি এখানে প্যাকেট পাঠাই আবার আইটি থেকে, যদি আমি আইটি থেকে পাঠাই, সাকসেসফুল, তাই না? এখন যদি আমি আইটি থেকে এইচআরে পাঠাই, দেখেন ফেল্ড। তাহলে আমি আমার সেখান থেকে আমি কিন্তু আইডিতে পাঠাতে পারছি, কিন্তু আমি এইচআরে পাঠাতে পারছি না। আবার দেখেন, আমি যদি সিমুলেশন অন করি, ওগুলো সব ডিলিট করে দিই। এখান থেকে যদি আমি আইটিতে পাঠাই, তখন কি হয়? আমি প্যাকেট পাঠালো, আমার এই সুইচে আসলো। দেখেন দেখেন, আমার কোনো জায়গায় কিন্তু যায়নি। একবার আমার এখানে আসলো, আবার ওই জায়গায় যাবে, আবার এখন যাবে। দেখেন, সাকসেসফুল। তার মানে কি আমার কিন্তু ব্রডকাস্ট কিন্তু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি যার কাছে পাঠাতে চাচ্ছি সেই পাবে। আবার মনে করেন যে আমি এটা কিন্তু ব্রডকাস্ট আমার মানে অফ করে দিছে, তাই না? At একই সময়ে কিন্তু আমাদের হচ্ছে কি হয়েছে, আমাদের এই যে এইচআর এর ভিতরেও কিন্তু অন্য ডিপার্টমেন্টের ভিতরে কিন্তু কি করতেছে, আমি একই নেটওয়ার্কে থাকা সত্ত্বেও আমি এদের সাথে কিন্তু কোনো রকম কানেক্টিভিটি করতে চাচ্ছি না। কিন্তু আমাদের কিন্তু এইটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই ছিল যে আমি আইআইটি থেকে যখন আমার আইআইটিতে করবো, পিং করবো, যাকে পিং করবো বা যাকে প্যাকেট পাঠাবো, শুধু তার সাথেই আমি কমিউনিকেট করবো, তার সাথে তাকেই আমি আমার ব্রডকাস্টটা করবে, অন্য কারোর সাথে কিন্তু ব্রডকাস্টটা করবে না। তাকে শুধু আমি আমার এটা যেহেতু লেয়ার 2, সে তো এখানে ফ্রেম নিয়ে কাজ করে, তো আমার ফ্রেমটা পাঠাবে কি কার কাছে? তাকে আমি পাঠাতে চাচ্ছি তার কাছে আমি পাঠাবে, অন্য কাউকে কিন্তু পাঠাবে না। এটাই আমি চাচ্ছিলাম, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো ভিলান এভাবে কাজ করে। হ্যাঁ, আমি যদি একটু আবার পাঠাই, এটা আমি ডিলিট করি। আমি যদি এইচআর থেকে আইটিতে পাঠাতে, এইচআর এ পাঠাতে যাই, আমার তাহলে এখানে আসবে, এখানে আসবে, তাই না? দেখি এখানে আসলো। আমার এই যে এইচআর আমার একই ইসের ভিতরে আছে, তাই না? একই ভিলানের ভিতরে আছে, তার মানে এখানেও আসলো। তারপরে দেখেন, এই যে একই ভিলানের ভিতরে গেছে। এই যে আবার ব্যাক হচ্ছে, ব্যাক করে, এই যে দেখেন এবার সাকসেসফুল। তো ভিলানের আসলে এটাই এই কাজ যে আমি আমার দুইটা অফিস আছে বা দুইটা একই একই নেটওয়ার্কের আন্ডারে দুইটা সুইচ আছে। আমি তো ভিলেন করব আমি মানে যেন আমি যদি আইটি ডিপার্টমেন্টের থেকে আমার আমার অন্য আমি আইটি ডিপার্টমেন্টে কোনো ফ্রেম পাঠাবো, কোনো ডেটা পাঠাবো, তো ওই ডেটা পাঠানোর সময় অন্যান্য ডিপার্টমেন্টে যেন ওটা ব্রডকাস্ট না করে। আর আমি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য।
আমার এই যে পিং বন্ধ করা বা কানেক্টিভিটি বন্ধ করা এটা কিন্তু কোনো উদ্দেশ্য না। কানেক্টিভিটি তো আমার অবশ্যই দরকার হবে, কারণ কি আমার আইটি কি শুধু আইটির সাথে মানে কানেকশন থাকবে নাকি? আমি কানেক্টিভিটি থাকবে, আমি তো আইটি থেকে আমি এইচআরে পাঠাতে পারবো প্যাকেট, আমি পাঠাতে পারি আমার অফিস থেকে, আমার যে কোনো দরকার আমার পাঠাতে হতে পারে না? তো এটা কিন্তু আমরা পাঠাতে পারবো, কিন্তু আমরা ইনিশিয়ালি কি করলাম, আমরা ভিলানে করে কিন্তু আমরা একই নেটওয়ার্কে আন্ডার থেকেও কি আমরা লজিক্যালি আলাদা নেটওয়ার্ক হয়ে গেছি। তো এইটাই যে ভিলেন কি ভার্চুয়াল লজিক্যাল ভার্চুয়াল ল্যান, তাই না? ভিলেন যেটা, তো ভিলেনটা এইভাবে করছে যে ভার্চুয়ালি আমার লজিক্যালি কি আমার আছে কি, আমার হচ্ছে ফিজিক্যালি আছে কি একই নেটওয়ার্ক, কিন্তু লজিক্যাল হয়ে গেছে কি ভিন্ন নেটওয়ার্ক, যে আমার এখান থেকে কিন্তু কিন্তু পিং হয় না। কানেক্টিভিটি কিন্তু আমার আছে, কিন্তু আমার কিন্তু পিং হচ্ছে না, আমি কোনো কিন্তু ডাটা কিন্তু পোস্ট করতে পারছি না। কিন্তু আমি এই আইটি থেকে কিন্তু আমি এখানে কিন্তু আসতেছে, তাই না? তো এটা আমরা ভিলানটা এই জন্য এভাবে করি। তো আমি যখন এই যে এই আইটির সাথে এইচআর এর সাথে কানেক্টিভিটি করতে যাবো, তখন আমার কি করা লাগবে? ইন্টার ভিলান। আমরা এখন ইন্টার ভিলানটা একটু দেখি।